হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নর্মালভাবেই চিকেনটা করেছিলাম, অনেক দিন আগেরই ভিডিওটা, তো শেয়ার করা আর হয়নি। তো দেখতেই পাচ্ছ যে সুন্দর করে চিকেনটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। আর এটার মধ্যে কিন্তু আমি জিরে দিব না, এটার মধ্যে আমি দিব মৌরি। তো সেই মতনই কিন্তু মৌরিটা, দেখতেই পাচ্ছ যে মৌরিটা ভিজিয়ে নিয়েছি। আর রসুন, টমেটো, আদা, তারপর লঙ্কা সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। আর তার আগে এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমেই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ টক দই। এই দেখো টক দইটা দিয়ে দিলাম। তো ভালো করে এখন এটাকে মেখে নিব আর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছ এখানে কাজু নিয়ে নিয়েছি, তো এটাকেও কিন্তু সব কিছুর সাথে পেস্ট করে নিব, মানে মৌরিগুলোর সাথে কাজুটাকেও ভালো করে পেস্ট করে নিব। আর রসুনটা কিন্তু আমি আগেই ভালো করে পেস্ট করে নিয়েছি, বাদবাকি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দেখো তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে গরম করে নিব। নর্মালি যেভাবে চিকেন আমরা করি সেইভাবেই কিন্তু করব, শুধু জিরেটা এখানে আমি অ্যাড করছি না। জিরে ছাড়াই আমি কিন্তু রান্নাটা করব, মানে জিরের গুঁড়ো ছাড়া আর কি। আর ফোড়নে এখানে দেখতেই পেলে যে গোটা গরম মশলা, জিরে, অল্প চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছুই কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুন, মানে রসুনটাকে যে বেটে নেওয়া হয়েছিল সেটা। আর রসুনটাকে একটু হালকা ব্রাউন করে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা দেব। রসুনটা আগে মানে ফোড়নে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছ রসুনটা সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে, মোটামুটি ব্রাউন করে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ। তো যেই পরিমাণ পেঁয়াজটা দিয়েছি পুরো পেঁয়াজটাই দিয়ে দিব। তো ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে নিব আরও কিছুক্ষণ, আরও কিন্তু পেঁয়াজ আছে, তো সবগুলো দিয়ে নিই। আর পুরো পেঁয়াজটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু সব কিছু আস্তে আস্তে অ্যাড করব। তো দেখো আমি এর মধ্যে কিন্তু গোটা রসুনগুলোও দিয়ে দিয়েছি একেবারে। গোটা রসুনটা দিলে কিন্তু একটু আগে দেওয়াটাই বেটার, নয়তো তো কিন্তু রসুনটা অতটাও ভালো সেদ্ধ হয় না। সেই কারণেই কিন্তু আমি পেঁয়াজের সাথে একদম ফ্রাই করার জন্য রসুনটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজটা কিন্তু এখন সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে, আর গোটা যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু অনেকটা ফ্রাই হয়েছে। ভীষণ সুন্দর করে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি যেই মশলার পেস্টটা করে নিয়েছি সেগুলো এক এক করে অ্যাড করতে থাকবো। তো আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা যত ভালো করে ফ্রাই হবে মশলাটা কিন্তু ততটাই সুন্দর হয় খেতে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই না হলে কিন্তু ফ্লেভারটা অতটাও ভালো আসে না। সেই কারণে সুন্দর করে কিন্তু পেঁয়াজটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা কিছুক্ষণ পরেই দিয়েছি, কারণ নুনটা আগে দিলে কিন্তু জল ছেড়ে যায়, সেই কারণে। এরপরে যেই পুরো পেস্টটা করে নিয়েছি সেই পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো করে এখন মিক্স করে ভালো করে ফ্রাই করে নিব আরও কিছুক্ষণ। সুন্দর করে এটাকে ফ্রাই করে নিব। পুরো যে পেস্টটা রয়েছে পুরোটাই কিন্তু দিয়ে দিব। তো পুরো যে পেস্টটা ছিল পুরোটা পেস্টটা দিয়ে দিয়েছি। সুন্দর করে এটা ফ্রাই হয়ে যাক আস্তে আস্তে। আর একদম কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে সুন্দর করে কিন্তু মশলাটা ভালো করে হচ্ছে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে থাকবে। আর তারপর যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিব।
ভালো করে মিক্স করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম, কারণ মোটামুটি 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি, নয়তো তো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে যায়। তো এরপর 5 মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও কিন্তু কমিয়ে দিয়েছি, আর কমিয়ে দিয়ে এটাকে একদম ভালো করে সেদ্ধ করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে কিন্তু এই জিনিসটা হচ্ছে, চিকেনটা তাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে, আর ভীষণই দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো চিকেন, কারণ ওই একঘেয়ে ঝোল, আলু দিয়ে ঝোল আর ভালো লাগে না। এরকমভাবে একদম কষা কষা করে কিন্তু চিকেনটা করে নিতে পারো। একদম মৌরি বাটা দিয়ে কিন্তু চিকেনটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মশলাটা ফুটছে, আর এটার মধ্যে আমি কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করিনি। আর এটা কিন্তু একদম লো ফ্লেমেই করবে, নয়তো তো কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। একটু হালকা জল কিন্তু চিকেন থেকে বেরিয়েছে, যেহেতু চিকেনটা জল দিয়ে ধোয়া হয়েছিল সেই কারণেই। তো ভালো করে দেখো সুন্দর করে হয়ে যাচ্ছে, এই যে সুন্দর করে কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে। আর বিশেষ করে এটা কিন্তু রুটি, পরোটা আর ভাতের সাথে তো খেতে অসাধারণই লাগে। তো একদম সুন্দর করে চিকেনটা কিন্তু আমার হয়ে গিয়েছে। লাস্টে শুধু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আজকে অ্যাকচুয়ালি বাড়িতে বানানো গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে প্যাকেটের গরম মশলাটা ইউজ করতে হলো, নয়তো তো আরও ফ্লেভারটা সুন্দর আসতো। তোমরা কিন্তু বাড়িতেই যেই গরম মশলাটা হয় সেটাই দিও, কারণ প্যাকেটে যেই গরম মশলাগুলো পাওয়া যায় সেটা কিন্তু অতটাও ফ্লেভারফুল হয় না। তো দেখো সুন্দর করে কিন্তু আমার চিকেনটা হয়ে গেল, তোমরাও এইভাবে করে নিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে।